অনেকদিন আগের কথা। আনন্দনগর নামে এক রাজ্য ছিল। এই রাজ্য শাসন করতেন রাজা আনন্দপাল। রাজা আনন্দপালের একটা মাত্র পুত্র সন্তান ছিল, যার নাম রাজকুমার মধুপাল। রাজকুমার মধু খুবই মিষ্টি পছন্দ করত। বলতে গেলে সে সব সময় মিষ্টির মধ্যেই ডুবে থাকত। শুধু তাই নয়, সে মিষ্টি দিয়ে সব সমস্যার সমাধান করতে চাইত। একদিন রাজকুমার বসে মিষ্টি খাচ্ছিল, তখন সেখানে রাজা রানী এসে উপস্থিত হয়। দেখো রানী, তোমার পুত্রের কাণ্ড দেখো। কোথায় রাজনীতি অস্ত্র শিক্ষা করবে, তা না করে সারাদিন মিষ্টির মধ্যে ডুবে আছে। মহারাজ, আপনি তো জানেন রাজকুমার ছোটবেলা থেকে একটু মিষ্টি বেশি পছন্দ করে। হ্যাঁ জানি তো, তাই বলে সব সময় মিষ্টি নিয়ে পড়ে থাকলে হবে? আর কয়দিন পর যে রাজ্যের দায়িত্ব নিতে হবে, সেজন্য তো রাজনীতির যুদ্ধ কৌশল শেখা অতি জরুরি। না পিতাজি, আমি রাজসিংহাসনে বসতে চাই না। কি, তুমি রাজসিংহাসনে বসতে চাও না মানে? তাহলে তুমি কি করতে চাও? পিতাজি, রাগান্বিত হবেন না। রাজসিংহাসনে বসে আমার কি কাজ? রাজসিংহাসনে বসে তোমাকে রাজ্যের প্রজাদের দেখাশোনা করতে হবে, সবাইকে শান্তিতে রাখতে হবে। সেটা তো অন্যভাবেও করা যায়। অন্যভাবে করা যায় মানে? তুমি সিংহাসনে না বসে কি করে প্রজাদের সুখে রাখবে? পিতাজি, সবাই শুভ মুহূর্তে মিষ্টি মুখ করে। আমার মনে হয় মিষ্টি খাওয়ার মাধ্যমেই মানুষের জীবনে শুভ মুহূর্ত আসে। তাই আমি একটা মিষ্টির দোকান খুলতে চাই। এতে আমি সবার আনন্দে অংশগ্রহণ করতে পারবো, আর একই সঙ্গে রাজ্যের গরিব অসহায় মানুষের খোঁজও নিতে পারবো। দেখো রানী, তোমার পুত্র কি বলে? সে রাজার পুত্র হয়ে মিষ্টির দোকান করবে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। এসব কি বলছো রাজকুমার? তুমি রাজপুত্র হয়ে মিষ্টির দোকান করবে? এতে তো তোমার পিতার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাছাড়া তুমি এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। তোমাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে? মা, রাজসিংহাসনে বসে যেমন প্রজাদের খুশি রাখতে হবে, আমি তেমনি আমার মিষ্টির দোকানে বসে সবাইকে খুশি রাখবো। এতে দোষের কি? রানী, তোমার পুত্র পাগল হয়ে গেছে। মিষ্টি খেতে খেতে এখন মিষ্টি ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। তুমি তোমার পুত্রকে বোঝাও, নয়তো ভালো হবে না বলে দিলাম। রাজা রাজকুমারের এমন কথা শুনে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তখন রানী রাজকুমারকে বিভিন্নভাবে বোঝাতে থাকে, কিন্তু কিছুতেই রাজকুমার রাজসিংহাসনে বসতে রাজি হয় না। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন রাজা রাজকুমারকে রাজদরবারে হাজির করে। আমাকে ডেকেছেন পিতাজি? হ্যাঁ ডেকেছি। কাল থেকে তুমি অস্ত্র শিক্ষার সাথে রাজনীতি চর্চা করবে। আমি তোমার জন্য শিক্ষক নিয়োগ করছি। ক্ষমা করবেন পিতাজি, আমি এসব শিখতে চাই না। শিখতে চাও না? কেন শিখতে চাও না? তুমি জানো না এগুলো শেখা তোমার কতটা জরুরি? ক্ষমা করবেন পিতাজি, আমার মনে হয় আমি এগুলো না শিখলেও রাজ্যের প্রজাদের সুখে রাখতে পারবো। তার মানে কি তুমি এখনো সেই মিষ্টির দোকানের কথা ভাবছো? হ্যাঁ, আমি আমার প্রতিজ্ঞায় অটল। কি এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার হুকুমকে অমান্য করছো। শোনো, তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে এই মহলে তোমার আর কোনো জায়গা নেই। ঠিক আছে পিতাজি, আমি আজই এই মহল ছেড়ে চলে যাব। বেশ, তুমি আজই মহল ছেড়ে চলে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। রাজকুমার সকল প্রকার লোভ লালসা ছেড়ে রাজমহল থেকে বেরিয়ে পড়ে। এতে রানী অনেক কষ্ট পায়। এরপর কিছুদিন কেটে যায়। রাজকুমার মধুমতি গ্রামে এসে এখানে একটি মিষ্টির দোকান করেছে, আর দোকানের নাম রেখেছে রাজকুমার মিষ্টি ভান্ডার। মিষ্টি ভান্ডারে রাজকুমার নিজ হাতে মিষ্টি তৈরি করা শুরু করে। কিন্তু গ্রামবাসীরা রাজকুমারকে না চিনে দোকানের নাম দেখে অনেকেই হাসি ঠাট্টা শুরু করে। দেখো কাণ্ড, এ বেটা আবার কোথা থেকে এসে এখানে মিষ্টির দোকান দিল? এর দোকানের মিষ্টি কে খাবে? শুধু কি তাই, দেখো তো দোকানের নাম রেখেছে কি রাজকুমার মিষ্টি ভান্ডার। তা বলি কি, এ যদি রাজকুমারী হবে তাহলে রাজমহলে আরামায়েশে দিন কাটানো বাদ দিয়ে এখানে মিষ্টির দোকান দেবে কেন? আরে রাখো তো, পাগল ছাগলের কাণ্ড। এমনিতে এখানে ওর কোনো বেচা কেনা হবে না, তারপর আবার নাম দিয়েছে রাজকুমার মিষ্টি ভান্ডার।
এই খবর একবার রাজাকে জানতে দাও, তারপর দেখবে রাজার সেনারা এসে সব ভেঙে গুড়িয়ে দিয়ে যাবে। হ্যাঁ, তা তোর কপালে লেখা আছেই। তবে দেখো, মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। শোনো, চক চক করলেই সোনা হয় না। ওই সব মিষ্টি দেখতে ভালো হলেও খেতে ভালো লাগবে না। চলো আমরা আমাদের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। রাজকুমার মিষ্টির দোকান দিয়ে বসে থাকলেও কেউ মিষ্টি কিনতে যায় না সেখানে। তারপরেও রাজকুমার ভেঙে না পড়ে নিয়মিত নতুন নতুন মিষ্টি তৈরি করতে থাকে। একদিন কয়েকটা ছেলে মেয়ে রাজকুমারের দোকানে মিষ্টি কিনতে আসে। এই যে, আপনার দোকানে কি ভালো মিষ্টি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আছে, তোমরা প্রথমে খেয়ে দেখো, ভালো লাগলে তারপর নিও। তাহলে তো অনেক ভালো, দিন দিন দিন। বাহ, কি সুন্দর, কি মজার মিষ্টি। সত্যিই আমার বানানো মিষ্টি তোমাদের কাছে ভালো লেগেছে? হ্যাঁ, এমন মিষ্টি আমি জীবনেও খাইনি। কি সুন্দর খেতে। তাহলে তোমরা বেশি করে মিষ্টি নিয়ে যাও। কিন্তু বেশি করে মিষ্টি নিতে হলে তো অনেক পয়সা লাগবে। আমাদের কাছে তো অত পয়সা নেই। পয়সা নেই তাতে কি হয়েছে? তোমরা আমার দোকানে প্রথম এসেছো, তোমাদের পয়সা দিতে হবে না। যাও যাও, বেশি করে মিষ্টি নিয়ে যাও। সবাই বলে আপনি একটা পাগল, কিন্তু আপনি তো অনেক ভালো। সবাই আপনাকে নিয়ে শুধু শুধু উল্টাপাল্টা কথা বলে। লোকের কথায় কান দেবে না। তোমরা কিন্তু প্রতিদিন আমার দোকানে মিষ্টি খেতে আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিনই আসবো। এমন সুস্বাদু মিষ্টি না খেয়ে কি থাকা যায়? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদেরকে মিষ্টি দিচ্ছি। এবার তাহলে আমরা যাই। কিরে ছোটন, কোথায় গিয়েছিলি? আর তোদের সবার হাতে মিষ্টি দেখছি। হ্যাঁ গো কাকা, আমরা ওই মিষ্টির দোকানটায় গিয়েছিলাম গো, আর সেখান থেকে মিষ্টি এনেছি। এই তোরা সবাই ওই পাগলের মিষ্টির দোকানে গিয়েছিলি? কি যে বলেন দাদু, উনি পাগল হতে যাবেন কেন? উনি তো অনেক ভালো মানুষ, আর উনার মিষ্টি সবার সেরা। এমন মিষ্টি আমরা এর আগে কখনো খাইনি। বলিস কি? তাহলে তো একটা খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই একটা করে নাও। এই দোকানদার আজ আমাদের পয়সা ছাড়াই মিষ্টি দিয়েছে। পয়সা ছাড়া মিষ্টি দিয়েছে? তাহলে নিশ্চয়ই এগুলো পচাবাসি মিষ্টি। না না, পচা হতে যাবে কেন? একদম টাটকা। তুমিও একটা খেয়ে দেখো না। কাকা, মিষ্টি খেয়ে কি বুঝলেন? আমি বলবো না, তুই প্রথমে বল। আমাদের ছেলেপেলেদের কথাই ঠিক। এমন মিষ্টি আমরা জীবনেও খাইনি। এত ভালো মিষ্টি বানায় ছেলেটা, আর আমরা তাকে অবহেলা করি। হ্যাঁ রে, আমাদেরই ভুল হয়েছে ছেলেটাকে অবহেলা করা। দেখলে তো উনি কেমন মানুষ। পাগল কখনো এত সুন্দর মিষ্টি বানায়? না না, ও পাগল নয়। পাগল হলে কি ওর মিষ্টি খেয়ে প্রাণ জুড়িয়েছে তো। এই নরেন, আমি চললাম। কোথায় যাবেন কাকা? কোথায় আর যাব? এমন মিষ্টি ফুরিয়ে যাওয়ার আগে আমি কিছুটা কিনে নিয়ে বাড়ি যাই। গিন্নি এমন মিষ্টি পেলে অনেক খুশি হবে। আপনি যাবেন আর আমরা কি এখানে বসে থাকবো? এ কি, আমি তো সবার পিছে পড়ে যাব। যাই যাই, সবার আগে যেতে হবে। এই যে ভাই, আমাকে 2 কেজি মিষ্টি দাও তো। কোন মিষ্টি নেবেন? আমার কাছে অনেক মিষ্টি আছে।
দাও দাও, ওই বাচ্চাগুলোকে যে মিষ্টি দিয়েছিলে সেগুলো দাও। এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে অনেক রকম মিষ্টি আছে, একটা খেয়ে দেখুন। না, খেয়ে দেখবো না, খেয়ে দেখলে তোমার লোকসান হয়ে যাবে। কি যে বলেন, আমি তো মিষ্টি খাইয়ে সবাইকে খুশি রাখতে চাই। বেশ, তাহলে দাও একটা। আহা হা হা, এ তো অমৃত। এমন মিষ্টি তুমি কি করে বানাও? দাও দাও, এটাও 2 কেজি দাও। তোমাকে সব দিয়ে দিলে আমরা কি নিয়ে যাবো? হ্যাঁ, চিন্তা করবেন না, সবার হয়ে যাবে, অনেক মিষ্টি আছে আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দাও। এভাবে ধীরে ধীরে রাজকুমারের মিষ্টির সুনাম সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। ক্রেতারা লম্বা লাইন ধরে মিষ্টি কিনতে শুরু করে। এই খবর রাজপ্রাসাদের রাজার কাছেও পৌঁছে যায়। এ কি মন্ত্রী, আজ রাজসভায় আসতে এত বিলম্ব করেছেন কেন? অপরাধ ক্ষমা করবেন মহারাজ। লোকের মুখে রাজকুমারের মিষ্টির প্রশংসা শুনে রাজকুমারের দোকান দেখতে গিয়েছিলাম, তাই এখানে আসতে দেরি হয়ে গেল। রাজকুমারের মিষ্টির দোকানে গিয়েছিলেন মানে? হ্যাঁ মহারাজ, আমাদের রাজকুমার গিয়ে গ্রামে মিষ্টির দোকান করেছে। সেখানে লম্বা লাইন ধরে সব সময় প্রজারা মিষ্টি কিনছে। আর রাজকুমারের মিষ্টি নাকি এতই সুস্বাদু, যারা একবার খায় তারা আবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। এখন পুরো রাজ্যের প্রজাদের মুখে মুখে আমাদের রাজকুমারের মিষ্টির প্রশংসা শোনা যাচ্ছে। বলো কি, তাহলে তো একবার গিয়ে দেখতেই হয়। কিন্তু মহারাজ, আপনি তো তাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে, আমরা ছদ্মবেশে রাজকুমারের মিষ্টান্ন ভাণ্ডারে যাব। যথাজ্ঞা মহারাজ। একই মন্ত্রী, এত লম্বা লাইন লেগে আছে, এখন কি করে রাজকুমারের তৈরি মিষ্টি খেয়ে দেখবো? মহারাজ, আমরা এখন ছদ্মবেশে এসেছি, আমাদের কেউ চিনবেও না আর সম্মানও করবে না। আমাদের মিষ্টি খেতে হলে লাইনে দাঁড়িয়েই খেতে হবে। না 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 না, তা করতে পারবো না, আপনি অন্য উপায় বের করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। এই যে দাদা, একটু এদিকে আসুন তো। কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলুন। বাড়িতে বউ এই দোকানের মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছে। বলি কি, আমরা এই দোকানের মিষ্টি নেব বলে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখানে তো লম্বা লাইন ধরে আছে। আপনি কি আমাদের 2টো মিষ্টি খাওয়াবেন? আসলে আমরা প্রথমে খেয়ে দেখতে চাই এই দোকানের মিষ্টিটা কেমন। হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন, এমন মিষ্টি কাউকে খাওয়াতে পারলে তো আমারও ভালো লাগবে। এই নিন। আহা হা হা, এ তো সত্যি অমৃত। হ্যাঁ, এমন মিষ্টি আমি কোনো দিনও খাইনি। খাবেন কি করে, এমন মিষ্টি তো শুধু এখানেই পাওয়া যায়। আচ্ছা এবার বলুন তো, এই ছেলেটা তো রাজকুমারের নামে দোকান খুলেছে, এখন যদি রাজার লোকেরা এসে দোকানটা ভেঙে দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে যায়, তখন কি হবে? বিদ্রোহ বিদ্রোহ ঘোষণা হবে। রাজার বিরুদ্ধে রাজ্যের সব প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে। কি, এই সামান্য মিষ্টি দোকানদারের জন্য রাজ্যের সব প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? আপনি ছেলেটাকে সামান্য বলছেন? আরে মশাই, এই ছেলেটা শুধু মিষ্টি বিক্রি করে না, সে সবার খেয়াল রাখে। তার মিষ্টি বিক্রি লাভের টাকা সব গরিবদের মাঝে বিলিয়ে দেয়। আর এমন মানুষকে রাজা ধরে নিয়ে গেলে আমরা কি বসে থাকবো নাকি? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এবার যেতে পারেন। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনি সিংহাসনে বসে যা করতে পারেননি, রাজকুমার সামান্য মিষ্টি দোকানে বসে তাই করেছে। সে প্রজাদের প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাই আমার মনে হয় রাজকুমারকে তার মতো চলতে দেয়াই ঠিক হবে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ, রাজ সিংহাসন কিংবা সামান্য মিষ্টির দোকান বড় কথা নয়, আসল কথা প্রজাদের খুশি রাখা, আর রাজকুমার তাদের সফল হয়েছে। তাহলে চলুন মহারাজ, আমরা রাজকুমারের কাছে যাই, সে আপনাকে দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ চলো।
পিতাজি, মন্ত্রী মশাই, আপনারা? হ্যাঁ, আমরা দেখতে এলাম তুমি কি করছো। পিতাজি, আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু তুমি ঠিক ছিলে। আমি এতদিন রাজ্য শাসন করেও প্রজাদের মনে ভালোবাসা তৈরি করতে পারিনি। তুমি সামান্য মিষ্টির দোকান দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছো। আর আমি চাই তুমি তোমার ইচ্ছে মতোই থাকো, কিন্তু সিংহাসনে বসার জন্য তো তুমি ছাড়া কেউ নেই। তাহলে আমি এখন কি করব? চিন্তা করবেন না পিতাজি, আমি মিষ্টির দোকান আর সিংহাসন দুটোই সামলে নেব। আপনি নিশ্চিন্তে থাকুন পিতাজি। বেশ, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তবে তোমার মায়ের জন্য মিষ্টি নিয়েছো, সে তোমার হাতের মিষ্টি গেলে অনেক খুশি হবে। ঠিক আছে পিতাজি, আমি সবার জন্য মিষ্টি নিয়ে যাব। মন্ত্রী, এবার চলো। রাজার কথা শুনে রাজকুমার অনেক খুশি হয়। এরপর ধীরে ধীরে পুরো রাজ্যের প্রজারা জানতে পারে মিষ্টির দোকানদার আর কেউ নয়, এই রাজ্যের রাজকুমার, যে প্রজাদের খুশির জন্য সাধারণ জীবন যাপন করছে। এতে প্রজারা অনেক খুশি হয়। এরপর থেকে রাজকুমার রাজসিংহাসন ও মিষ্টির দোকান দুটোই সামলাতে থাকে, যার কারণে পুরো রাজ্যে সুখ শান্তিতে ভরে যায়। প্রজারা খুশি হয়ে নতুন করে মিষ্টির দোকানের নাম রাখে আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার।